আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি গোল কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং প্লাজো পায়জামা কিভাবে কাটিং করবেন সেই সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই। কামিজের লেন্থ হচ্ছে 45, বডির লুজ হচ্ছে 36 হাফ, কোমরের লুজ হচ্ছে 32 হাফ, শোল্ডার হচ্ছে 13, হাতার লেন্থ হচ্ছে 17, হাতার মুখ হচ্ছে 11.5, গলার ডিপ হচ্ছে 5/3, সামনে 5 পিছনে 3। পায়জামার মাপ হচ্ছে লম্বা হচ্ছে 38 হাফ, পায়ের মুখ হচ্ছে 12 হাফ, হাই হচ্ছে 30, রান হচ্ছে 30। গোল কামিজটি সেলাই করার জন্য আমরা 2.5 হাত বহরের 3 গজ কাপড় নিয়েছি। পায়জামাটি সেলাই করার জন্য আমরা 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি 2 হাত বহরের। প্রথমে আমরা গোল কামিজটি কাটিং করব। আমরা কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। 1 2 3 4। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব। এরপর আমরা আমাদের এখানে 45 ইঞ্চিতে আমরা ফিতাটিকে ধরে নেব মার্জিন বরাবর। আমাদের লম্বা হচ্ছে 45, আমরা 45-এ দাগ দিয়ে দিলাম। আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে 3, সামনের গলার ডিপ হচ্ছে 5, শোল্ডারের দুই ভাগের এক ভাগ হবে বডির মোড়া। আমাদের শোল্ডার হচ্ছে 13কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5। বডির মোড়া এখান থেকে আমাদের কোমরের শেপ নামাবো আমরা 7 ইঞ্চি। এরপর আমরা সুন্দর করে দাগগুলো টেনে নেব। শোল্ডার হচ্ছে 13কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5। গলার পাশ নিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। এখানেও আমরা গলার পাশের দাগটি দিয়ে দিব, এখানে আমরা শোল্ডারের দাগটি দিয়ে দেব, যেহেতু আমাদের সোজা করে মার্জিনগুলো আবার টানতে হবে। আমাদের বডি হচ্ছে 36 হাফ, 36 হাফকে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 9 ইঞ্চি 1 পয়েন্ট। কোমর হচ্ছে আমাদের 32 হাফ, 32 হাফকে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি 1 পয়েন্ট। সেলাইয়ের কাপড় আমরা বাড়তি রাখবো 1 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 16 ইঞ্চি। কোমরের এখানেও আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি নিয়ে নেব। এরপর আমরা মার্জিনগুলো সুন্দর করে টেনে নেব। এখানে আমরা আপনাদেরকে ফিটিং বডি হলে কতটুকু লুজ আপনারা অ্যাড করবেন সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি।
যদি গায়ে থেকে ফিটিং মাপ নেন ওই ক্ষেত্রে আপনারা বডিতে লুজ যোগ করবেন 5 ইঞ্চি, কোমরের ক্ষেত্রেও আপনারা 5 ইঞ্চি যোগ করবেন। আর কামিজ ফাড়া দিয়ে কামিজ যেটা আমরা সেলাই করি ওই ক্ষেত্রে হিপের এখানে আপনারা যোগ করবেন 3 ইঞ্চি। যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে গোল কামিজ, এখানে কোনো হিপের মাপ প্রয়োজন নেই, এখানে শুধু বডি এবং কোমরের মাপটাই প্রয়োজন। ওই ক্ষেত্রে আপনারা বডিতে ফিটিং মাপে আপনারা যোগ করবেন 5, কোমরেও যোগ করবেন 5 ইঞ্চি। কেউ যদি এর চাইতে বেশি লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা ওই পরিমাণ আরো লুজ বাড়িয়ে নিতে পারবেন। আর এই মাপের ক্ষেত্রে আপনারা শোল্ডার নেবেন হচ্ছে আপনারা 13, গলার পাশ নেবেন 5.5, এর কম নেবেন না, 5.5 নেবেন। এখন আমরা মোড়ার শেপটুকু শেপ কাট দিয়ে দিব। শেপ কাটটিকে এভাবে বিছিয়ে নেবেন। আমরা আমাদের বডির মূল দাগ থেকে 1 ইঞ্চি দূরত্বে শেপ কাটটিকে বসিয়ে এভাবে আমরা শেপটি দিয়ে দিব। বাকি শেপটুকু আমরা হাত দিয়ে সুন্দর করে দিয়ে দেব। পিছনের গলা হবে আমাদের গোল, আমরা সুন্দর করে আগে এভাবে আর্ট করে এরপরে আমরা কামিজ গলা কাটবো। সামনের গলা দিব আমরা পান গলা। কাদের এখানে আমরা আলাদা করে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের কাপড় 1/2 ইঞ্চি বাড়তি। আমরা আমাদের এখানে সম্পূর্ণ ঘের নিয়ে নেব। এখানে আমরা 1 ইঞ্চি বাড়তি কাপড় নেব নিচের দিকে। এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, বেশি নিয়ে নেই। এবার আমরা এইভাবে ভাঁজটিকে এই মার্জিনের সাথে আমরা এই পাশটিকে এভাবে সোজা করে ধরবো, একদম মার্জিন বরাবর, বেশ কম করা যাবে না। এরপর আমরা এখানে একটা জিনিস ফলো করি, আমাদের এটা হচ্ছে, আপনারা এখানে ভালো করে ফলো করুন, আমাদের এখানে দাগ হচ্ছে বর্ডারের দাগ। আমরা এই দাগ থেকে আমরা সাইডে আমাদের কোনাটা যেন না নামে ওই জন্য আমরা এইভাবে দাগ দিব। কমপক্ষে এখান থেকে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি উপরে আমরা এই দাগটি দিব। আমাদের মূল দাগ হচ্ছে এখানে লম্বার, আমরা সাইডে রাউন্ডের জন্য আমরা এই 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরিমাণে আমরা আমাদের এই দাগটি দিয়েছি। এইভাবে যদি আপনারা কাটিং করেন দেখা যাচ্ছে সাইডে কোনাগুলো নামবে না। অনেকে আপনার গোল কামিজ বা রুমাল কাট কামিজ আমরা যেটাকে বলি, অনেকে রুমাল কাট বা গোল কামিজ কাটিং করার পর দেখা যাচ্ছে আপনার সাইডের কোনাগুলো নেমে যায়। গোল কামিজের যে একটা সৌন্দর্য, নিচের রাউন্ডটা যেন এক সমান হয়ে থাকে তাহলে দেখতেও সুন্দর লাগে, ওটি হচ্ছে না, কারণ হচ্ছে কাটিং না জানার কারণে। ওই জন্য আপনারা কমপক্ষে এটিকে এইভাবে আপনারা এভাবে মিলিয়ে এরপর আপনারা আপনাদের 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে উঠিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের গোল কামিজ বা রুমাল কাট এটির আপনার কোনা নামবে না। এই সিস্টেমে এই নিয়মে যদি আপনারা কাটিং করেন আপনাদের গোল কামিজ অনেক সুন্দর ফিটিং হবে ইনশাআল্লাহ। আমাদের মার্কা করা সম্পূর্ণ শেষ। এখন আমরা উপরের দিক থেকে আমাদের কাটিংটি শুরু করব। এরপর আমরা বডির এখানে একটা ভাবে চিহ্ন দিয়ে দিব, কোমর এখানে আমরা চিহ্ন দিয়ে দেব। পিছনের পার্টটিকে আমরা সরিয়ে নিব। সরানোর পর আমরা আমাদের সামনের পার্টের গলা এবং মোড়ার তাল পার্টটি কাটিং করে নেব।
আমাদের বডির পার্টের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা আমাদের হাতা কাটিং করে নেব। মোড়ক ডাউন দিব আমরা 3 ইঞ্চি পরিমাণ। আমাদের হাতার লেন্থ হচ্ছে 17। আমরা এখান থেকে আমাদের 17 মাপটি নিয়ে নেব। বর্ডারের জন্য নিব আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। আমাদের হাতার মুখ হচ্ছে 11.5। আমরা 11.5কে যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.5। 6 থেকে 2 পয়েন্ট কম। আমরা আনমোড়ের মাপটি নিব 7 ইঞ্চি আনমোড় নিয়ে নেব আমরা। এরপর আমরা হাতার শেপ কাট বসিয়ে সুন্দর করে আমরা শেপটি দিয়ে দিব। এরপর আমরা মোড়ার শেপটি দিয়ে এরপর আমরা মোড়াটি কাটিং করব। এইভাবে অবশ্যই শেপ দিয়ে কিন্তু আপনারা মোড়াটি কাটিং করবেন। বেশি এখান থেকে বেশি প্যাড বের করানো যাবে না। এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে আপনারা সোজা করে কাটিং করবেন, তাহলে আপনাদের মোড়াগুলো সুন্দর ফিটিং হবে। এরপর আমরা তাল পাটটি কাটিং করে নেব। হাতার 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে ফেলে দিব। বর্ডারে এখানে একটা আমরা চিহ্ন দিয়ে দিব, মোড়ার এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব এবং মাঝ সেন্টারে একটা চিহ্ন দিয়ে দিব। এই ছিল আমাদের গোল কামিজের সম্পূর্ণ সূত্র। আশা করছি এই নিয়মে আপনারা আপনাদের গোল কামিজ কাটিং করবেন, ইনশাআল্লাহ সুন্দর ফিটিং হবে, কাস্টমার আপনাদেরকে অবজেকশন দেবেন ইনশাআল্লাহ। এখন আমরা আমাদের গোল কামিজের পায়জামাটি কাটিং করে নেব। আমাদের নিচের বর্ডার হচ্ছে 2.5 ইঞ্চি। আমরা বর্ডারের জন্য কাপড় রাখবো 3 ইঞ্চি। 1/2 ইঞ্চি ভাঙাতে চলে যাবে। 3 ইঞ্চি কাপড় নিয়ে নেব আমরা। এরপর আমাদের লম্বা হচ্ছে 38.5। আমাদের এখানে উপরের সাইডে জোড়া দিতে হবে। আমরা আমাদের হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের হাই হচ্ছে 30। আমরা এখানে 30কে 2 ভাগ করলে হচ্ছে 15। আমরা 15তে দাগটি দিয়ে দিব। এরপর আমাদের রানের লুজ হচ্ছে 15। আমরা সেলাইয়ের কাপড় সহ 15-16 নিয়ে নেব। 16 থেকে 2 পয়েন্ট কাপড় আমরা কম নিব, মানে 1 ইঞ্চি আমরা সেলাইয়ের কাপড় নিচ্ছি। হাইয়ের রাউন্ডটি দিচ্ছি আমরা 2 ইঞ্চি। এখানে আপনারা রানের লুজটি কিভাবে অ্যাড করবেন সেই সূত্রটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আপনার ধরেন হিপ হচ্ছে 38, আমরা 38 দাগ দিলাম। এরপর আপনার মিডিয়াম লুজ হিসেবে আপনি যোগ করতে পারবেন 5 ইঞ্চি। 5 ইঞ্চির সাথে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করবেন। এটা হচ্ছে সর্বনিম্ন মিডিয়াম লুজ। এরপর আপনি 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি পর্যন্ত আপনি লুজ অ্যাড করতে পারবেন। যে রকম লুজ পড়তে চায় আপনি ওই রকম লুজ অ্যাড করে নেবেন। যেমন আমাদেরটা হচ্ছে আমরা যার জন্য পায়জামাটি কাটিং করছি উনি মিডিয়াম লুজ অ্যাড করে, ওই জন্য আমরা এখানে 6.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় সহ আমরা
লুজ অ্যাড করে নিয়েছি। ওই ক্ষেত্রে আপনারা যে পরিমাণ লুজ করতে চায় আপনারা ওই পরিমাণ লুজ অ্যাড করবেন। সর্বনিম্ন লুজ হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি হচ্ছে মূল লুজ থাকবে, আর সেলাইয়ের কাপড় 1.5 ইঞ্চি আলাদা করে নিয়ে নেবেন, তাহলে হচ্ছে 1.6। আপনারা মূল লুজ 5 ইঞ্চি থাকবে, এরপর আপনার সেলাইয়ের কাপড়টি আলাদা করে যোগ করে নেবেন। পায়জামার ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন লুজ অ্যাড করবেন, তাহলে 5 ইঞ্চি। এটা হচ্ছে মূল লুজ, এর সাথে আপনারা সেলাইয়ের কাপড় আলাদা করে যোগ করে নেবেন। আর যদি আপনাদের কাস্টমার অনুসারে যারা যে রকম লুজ করতে চায় আপনারা ওই পরিমাণ লুজ অ্যাড করে নেবেন। এরপর আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। আমরা হাইয়ের এখানে একটা এভাবে সোজা করে দাগ দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের বর্ডারের কাপড়। আমাদের পায়ের মুখ হচ্ছে 12.5, আমরা 12.5কে যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 6.25, 6 থেকে 2 পয়েন্ট বেশি। আমরা এখানে সেলাইয়ের কাপড়টি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি, সেলাইয়ের কাপড় বাতি নিচ্ছি। আমরা এখানে দুটি দাগ দিব না, আমরা একটি দাগই দিব, যেহেতু আমরা এখানে সেলাইয়ের কাপড় নিয়ে নিয়েছি এবং রানের এখানেও আমরা আলাদা করে 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়ে নিয়েছি। আমরা এখানে একটি দাগই দিয়ে দিব। ব্যাস। অনেকে আছে আপনার এখানে আলাদা করে দুটি দাগ দেয়, দুটি দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এইভাবে সেলাইয়ের কাপড় একসাথে নিয়ে আপনারা এইভাবে কাটিংটি করে নিতে পারবেন। এদিকে একটু অ্যাঙ্গেল করে দিবেন, যেহেতু আপনার বর্ডারটি ভাঙার পর যদি এতটুকু আসে, যেহেতু এখানে একটু অ্যাঙ্গেল, যদি আপনারা এটা সোজা কাটেন দেখা যাচ্ছে কাপড়টি এখানে থাকবে, দেখতে সুন্দর লাগবে না। ওই জন্য আপনারা এখানে একটু অ্যাঙ্গেল করে এরপরে কাটিংটি করবেন। আমরা হাইয়ের শেপটুকু একদম ভাসানো দিব, বেশি গভীর থেকে তুলবো না, তাহলে আপনাদের জিনিসটি দেখতে সুন্দর লাগবে না। এই ছিল আমাদের ন্যারো সিস্টেম প্লাজো পায়জামার কাটিং। এই সিস্টেমে আপনারা কাটিং করলে ইনশাআল্লাহ আপনাদের পায়জামাটি অনেক সুন্দর ফিটিং হবে। এখন আমরা আমাদের নিচের দিক থেকে কাটিংটি শুরু করব। আমাদের এখানে কাপড়টি একটু আঁকা বাঁকা আছে, আমরা এটা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে বাঁকা কাপড়টুকু আমরা কেটে ফেলে দিব। এরপর আমরা সাইড থেকে যে কাপড়টুকু আমাদের অবশিষ্ট আছে আমরা এটিকে এখানে বসিয়ে আমাদের যে পরিমাণ কাপড়টুকু জোড়া দিতে হবে আমরা এটা কেটে নেব। এভাবে 3 পয়েন্ট আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে এভাবে 3 পয়েন্ট সেলাইয়ের কাপড় যতটুকু আমাদের প্রয়োজন আমরা ওই পরিমাণ এভাবে ঢুকিয়ে ভাঁজটি বিছিয়ে নেব। এরপর আমরা আমাদের লম্বা হচ্ছে 38 হাফ, আমরা এখানে এটি হচ্ছে আমাদের মূল মাপ, এটি হচ্ছে আমাদের এখানে 38 হাফ। আমরা দাগ বরাবর কাটিং করে নেব। এটি হচ্ছে আমাদের এখানে হচ্ছে মূল মাপ। এরপর আমরা বর্ডারের জন্য 1 স্কেল পরিমাণ আমরা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের স্কেলের চড়াটি হচ্ছে 1.25, আমরা 1.25 ইঞ্চি পরিমাণ আমাদের এই বর্ডারের কাপড় নিয়েছি। এখানে আমরা একটু বাড়তি কাপড় রেখেছি, কারণ অনেক সময় জোড়া দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা বরাবর নেন দেখা যাচ্ছে মেইন পার্ট থেকে আপনার এই যে জোড়ার কাপড়টি এটা শর্ট হয়ে যায়। ওই জন্য আমরা একটু বাড়তি রেখেছি। আমরা সেলাই করার পর এই বাড়তি কাপড়টুকু আমরা ছেটে ফেলে দিব। এই ছিল আমাদের গোল কামিজ কাটিং এবং তার পায়জামা ন্যারো প্লাজো পায়জামা কাটিং। আশা করছি সম্পূর্ণ সূত্র আপনারা ভালোভাবে বুঝেছেন। এই নিয়মে এই সিস্টেমে যদি আপনারা আপনাদের গোল কামিজ এবং ন্যারো প্লাজো পায়জামা কাটিং করেন ইনশাআল্লাহ খুব সুন্দর ফিটিং হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।